এই যে অ্যাডলফ খান একজন ব্যক্তি, এই যে দেখেন চেহারাটা, অ্যাডলফ খান দেখেন কিভাবে নাচতেছে সে, তার নাচার ভঙ্গিমাটা দেখেন। বাহ, এই নাচ বাংলাদেশে আর কেউ কখনো নাচতে পারে নাই। হলিউডে কেউ এই নাচ নাচে না, বলিউডেও না। দেখেন তার অঙ্গভঙ্গি কত চমৎকার ভাবে তিনি ডিসপ্লে করার চেষ্টা করতেছেন। কি নাচ, খেয়াল করে দেখেন। এবং তার চুলের হেয়ার স্টাইল দেখেন, তার ড্রেসের স্টাইল দেখেন, নাচের নৃত্যের ধরন দেখেন। এটা কোন কালচার? আপনারা ওই যে আমি যে কিছুক্ষণ আগে পাগলের কথা বললাম, সেই পাগলকে আপনারা যদি হাততালি না দিয়ে থাকেন, যিনি হাগু করছিলেন তাকে যদি তিনি হাততালি না দিয়ে থাকেন, তাহলে একে কিসের দৃষ্টিতে আপনার হাততালি দিচ্ছেন? কেন কে পুরস্কৃত করছেন? এর কাজ আর ওর কাজের মধ্যে কোনো পার্থক্য পাই না। আসলে সমস্যা কোথায় জানেন? আমাদের লজ্জার ঘাটতি। ছোট্ট একটা গল্প বলি। আমাদের গ্রামের বাড়িতে পাশেই আড়িয়াল খাঁ নদী বহমান। তো আমরা যখন গ্রামের বাড়িতে যাই, অনেক আগে ছোটবেলা আমার মনে আছে, ছোটবেলা শীতের সকালে আমি গ্রামের বাড়িতে আড়িয়াল খাঁ নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখলাম যে আড়িয়াল খাঁ নদীর পাড়ে ওখানে কিছু গরিব লোকজন থাকে। তখনকার সময় আমার মনে আছে আমাদের অল্প কিছু বাড়ির লোকজনের বাথরুম থাকতো, পাকা বাথরুম ছিল, পাকা টয়লেট, বাট অনেকের টয়লেট ছিল না, কারণ জায়গার হয়তো বা ঘাটতি বা কিছু একটা হতে পারে। তো দেখলাম যে নদীর পাড়ে কিছু লোকজন পায়খানা করতে বসতেন, এবং যখন ওই কুয়াশাটা একটু সরে যেত তখন বোঝা যেত। অনেকে যে বসতো কুয়াশার মধ্যে দেখা যেত না, বাট কুয়াশাটা একটু কেটে গেলে তখন তিনি যেখানে বসতেন দূর থেকে দেখা যেত যে কোথায় বসছে। তো তাকে যখন ক্লোজ করতাম তখন আমিও না দেখার ভান করতাম যে কিছু দেখি নাই, আর যিনি ওখানে পায়খানা করতে বসতেন তিনিও মাথা নিচের দিকে রাখতেন যেন তিনিও আমাকে দেখেননি। এখানে আসলে বিষয়টা কি ছিল জানেন? আমিও লজ্জা পেতাম তাকে দেখে, তিনিও লজ্জা পেতেন যে তাকে আমি দেখছি। এখানে লজ্জাটা ডোমিনেট করত, বাট বর্তমানে সেই লজ্জাটা আমাদের সমাজে নেই। লজ্জা না থাকার কারণে এই অ্যাডলফ খানের প্রোগ্রামে আপনার মোশাররফ করিমের মতো মানুষ সেখানে সে অ্যাওয়ার্ড সিরিমনিতে যায়। এটা কি কোনো সাজ হতে পারে? দেখেন তো কেমন সাজ, দেখেন কি চোখ, কি ঠোঁট, নাকে নোলক। একটা পুরুষ পুরুষের মতো থাকবে, সাজবে, তার সাজার অধিকার আছে। বাট এটা কি? তিনি তার মতো করে সাজতে পারে, তার অধিকার আছে, কিন্তু তার সেই সাজসজ্জা, এইরকম সাজসজ্জা কি পুরস্কৃত হতে পারে? আপনার সাজসজ্জা যদি এটা নিয়ে কিছু করতে চান, তাহলে এই সাজসজ্জা আপনি একটা সুন্দর রমণীকে করে তাকে পুরস্কৃত করতেন। বাংলাদেশে তো সুন্দরী নারীর অভাব ছিল না। বাংলাদেশে অনেক নারীকে, অনেক সুন্দরী রমণীকে এরকম অ্যাওয়ার্ড সিরিমনিতে এনে তার সাজসজ্জার জন্য অনেক মেকআপ আর্টিস্ট আছে, তাদেরকে পুরস্কৃত করতেন যে অমুক মেকআপ আর্টিস্টের কারণে এই কারণে পুরস্কৃত করলাম, অমুককে সাজানোর কারণে অমুককে করলাম। দুজন ব্যক্তিকে আপনার পুরস্কৃত করতেন, যিনি মেকআপ করেছেন এবং যার করিয়েছেন। কিন্তু এর কি? এই এই অ্যাডলফ খানকে কিসের আলোকে আপনারা পুরস্কৃত করছেন? অ্যাডলফ খানকে তো লজ্জা নাই, আপনাদেরও কি লজ্জা নাই? আপনারা কি ভাইরালের নেশায় দৌড়াচ্ছেন? একটা প্রোগ্রামে হিরো আলমের অনেক ফ্যান ফলোয়ার আছে, তাকে নিয়ে যেতে হবে অ্যাটেনশন পাওয়ার জন্য, ভাইরাল হতে হবে। আপনার জায়েদ খানকে নিয়ে যেতে হবে, আপনার পরিমণিকে নিতে হবে, অথবা আপনার কি যেন আপনার এই যে এই অ্যাডলফ খানের মতো যারা আছে তাদেরকে কেন? বাংলাদেশে কি মানুষের আপনার অভাব পড়েছে? অভাব পড়েছে বাংলাদেশে। এই যে ভাইরাল ক্যারেক্টার গুলোকে কেন আপনারা টানেন নিজে ভাইরাল হওয়ার জন্য? এটা কোন ধরনের ধান্দা, কোন ধরনের ব্যবসা? এখন আপনার মনে প্রশ্ন ধরে আমি এটা নিয়ে কথা বলি কেন? দেখেন আমি কয়েক ধরনের সাবজেক্টে কয়েকটা ইউনিভার্সিটিতে পড়াই, তার মধ্যে অপরাধ বিজ্ঞান একটা সাবজেক্ট। এই সাবজেক্ট আমি যেহেতু পড়াই, তো সমাজ সচেতন একজন ব্যক্তি হিসেবে আমি অপরাধ বিজ্ঞান নিয়ে মাঝে মধ্যে কথা বলি, যেহেতু এই বিষয়ে পড়াশোনা করেছি বা আমার এটা নিয়ে দুটো কথা বলার সুযোগ হয়েছে। দয়া করে আপনাদেরকে বলবো, এই সমাজের এই ব্যাধিটাকে দূর করেন। এই অ্যাডলফ খান টাইপ চরিত্র, এরা সমাজের ব্যাধি। এ কি ট্রান্সজেন্ডার, না মেল, না ফিমেল, না কোন ক্যারেক্টার সে? কিসের আলোকে তাকে না প্রোগ্রাম করতে হচ্ছে? কেন তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? মানে এটার বেসটা কি? বাংলাদেশে কি যে কেউ চাইলে অ্যাওয়ার্ড দিতে পারে? এই অ্যাওয়ার্ড নিয়ে কোনো রুলস রেগুলেশন, কোনো এটার জন্য কোনো প্যারামিটার নেই যে কারা অ্যাওয়ার্ড সেরিমনি অ্যারেঞ্জ করতে পারে বা কি উপলক্ষে দেওয়া যেতে পারে? হুটহাট করে একটা ব্যক্তি, আমি চাইলাম, আমি এক জায়গায় 5 লাখ টাকা খরচ করলাম এবং টাকা দিয়ে বললাম যে তোমরা আমাকে অ্যাওয়ার্ড দাও, তারা অ্যাওয়ার্ড দিয়ে ফেলবে। এই কালচার তো আমাদের দেশের প্রকৃত যোগ্য গুণী ব্যক্তি যাদের পুরস্কৃত করার কথা, তারা তো এইভাবে হারিয়ে যাচ্ছে। এবং মাঝখানে ধান্দাবাজ গুলো এই অ্যাওয়ার্ড সিরিমনির নামে হাইলাইটেড হচ্ছে।
আপনার যোগ্য গুণী ব্যক্তিদেরকে হারিয়ে যেতে দিতে বাধ্য করছেন এবং তারা হারিয়ে যাচ্ছে। যে দেশে গুণীর সমাদর নেই সেই দেশে গুণী জন্মায় না, সেখানে অ্যাডলফ খানরাই জন্মায়। তো দয়া করে আপনারা গুণের সমাদর করেন, অন্যথায় এই হাজার হাজার অ্যাডলফ খান তৈরি হতে থাকবে বাংলাদেশে। কালচারটা ধ্বংস করছেন আপনারা। আপনারা ওই যে বৃষ্টির মধ্যে আপনারা জানেন না কখন কোন কালচার উদযাপন করতে হয়। বৃষ্টির মধ্যে আপনারা এখন বৃষ্টি বিলাস করছেন, বৃষ্টি উদযাপন করেন, খিচুড়ি বিলাস করেন। ওইদিকে চট্টগ্রামে 40-50 জন মানুষ মারা গেছে, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, সিলেট এইসব অঞ্চলে মানুষ মরে যাচ্ছে, তাতে আপনার মাথা ব্যথা নাই। আপনি এইদিকে কি করছেন? আপনি বৃষ্টি উদযাপন করছেন কোন বটতলায় নৃত্য করে। যে মুহূর্তে সকল ধর্মের মানুষের উচিত সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা, তখন আপনারা বৃষ্টি বিলাস করেন রমনা বটমূলে। এটাই কি আপনাদের সংস্কৃতি? এই কালচারটাই কি আমাদের ধর্ম বলে, আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশে আমাদের ট্রেডিশন, প্রথা, এটা কি বলে? বলে না। একটা ট্রেডিশন গড়ে ওঠে একটা নর্মস থেকে। একটা নর্মস যখন সমাজের মধ্যে, আপনি সমাজের নিয়ম অনেক বছর পর্যন্ত একটা রীতি যখন চলতে থাকে, সেখান থেকে কিন্তু একটা ট্রেডিশন তৈরি হয়। আমরা আমাদের সেই শত বছর ধরে চলমান সেই রীতিটাকে আমরা ভেঙে দিয়ে আমরা এখন নতুন রীতি চালু করতে চাচ্ছি, অ্যাডলফ খানটাই। দয়া করে আপনারা এসব জিনিসগুলোকে আর এনকারেজ করেন না, এগুলো শেয়ার করতে যাবেন না। আর যারা যারা শেয়ার করবেন, যারা যারা দেখবেন, আমি মনে করব তারা ওই রাস্তার পাগলের গুয়ের দলের অপেক্ষায় আছে। এবং আমি আশা করি আপনাদের সামনের জন্য এরকম একজন ব্যক্তি নিয়ে যায়, তখন বলবেন বাহ কি সুন্দর ঘ্রাণ, পারলে একটু টেস্ট করে দেখেন, ঘ্রাণটাও নিন। আর যিনি হাগু করবেন তারাও বলবেন পুরো ঢাকা শহর আরো বেশি করে আপনি হাগু করতে থাকেন। আপনার বাসায় যেও করে আসতে বলবেন, যারা এটাকে উপভোগ করেন তাদের উদ্দেশ্যে বললাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।